अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वस्ताईनु बिस्सब्रि वस्सलाह इन्नस सलाता तन्हा अनिल फाहशाइ वल मुनकर। समस्त प्रशंसा সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করে এই দুনিয়ার ময়দানে আসার তৌফিক দিয়েছেন। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা দুরুদুলাল আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা রসুল আরবি, তাই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার দুরুদ ও সালাম শান্তির দ্বারা অবতীর্ণ হোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুরা অবগত আছেন যে অনেক দিন ধরে লাইভে আসেনি। আজ কিছু কোরআন হাদিস বলবো মনে করেছি, আপনাদের সম্মুখে কিছু না তো কিছু উপকার করবোই তো করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম একটি গাজাল বলি, তবে আপনাদের মন শান্তি হবে। বলছে, ওগো আল্লাহ মেহেরবান, ওগো আল্লাহ মেহেরবান, আমি গাই তোমার গান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাই তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো। দেখবো যে তাই তুমি চোখে দিলে আমার আলো। অনেক দেখি আলো বিহীন, অনেক দেখি আলো বিহীন, একই দেখে তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাই তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। কিসের নেশায় ছুটে চলে কেন বা বৃষ্টি ঝরে, কিসের নেশায় যে ছুটে চলে কেন বা বৃষ্টি ঝরে। কার আদেশে দিন চলে যায় আধার নামের রাতে, কার আদেশে দিন চলে যায় আধার নামের রাতে। কত শক্তি লুকিয়ে রেখেছে তোমার নিপুণ দুই হাতে। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাই তোমার গান। তুমি আমার রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই তুমি চোখে দিলে আমার আলো। তোমার আদেশে দিন চলে যায় আধার নামের রাতে, তোমার আদেশে দিন চলে যায় আধার নামের রাতে। কত শক্তি লুকিয়ে রেখেছে তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্ব তুমি যে চলক, মহার বিশ্বর তুমি যে চলক, ওর তোমার জয় নিশন। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাই তোমার গান। তুমি আমার রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। হ্যাঁ, এবার আমি আপনাদের সম্মুখে বক্তব্য দিতে পারবো। সেটির নাম হচ্ছে, সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, নামাজ যাকে বলে নামাজ। সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ, সালাত। আর মানুষ কি যে মনে করে সালাতটাকে, নামাজটাকে, যে 24 ঘন্টা পারিয়ে যাচ্ছে, তা এক রিকাতো নামাজ পড়ে না, আল্লাহ তাআলাকে ভুলে গেছে, আল্লাহ তাআলাকে ভুলে গেছে। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে কি বলছেন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও। আপনি ভেবে দেখেছেন বাবা, ভাই, গ্রামবাসী, আত্মীয় স্বজন, মা এবং বোন, ভেবে দেখেছেন যে আল্লাহ তাআলার কাছে দুটিকা সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে চেয়ে দেখেছি, হাত তুলে প্রার্থনা করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেয়নি? চেয়ে দেখেছেন? আপনি বিপদে পড়ে আছেন, তার কার কাছে চাইবেন? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আপনার কোনো উজট লেগেছে পায়ে হাতে উজট লেগেছেন, তা কার কাছে, কার কথা বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন যে আল্লাহ তোমার জন্য আমি বেঁচে গেলাম, তোমার জন্য আমি বেঁচে গেলাম। তুমি আছো, একমাত্র তুমি আছো। আর কি হয়ে আপনি কি করে আপনি বসে আছেন বাবা? এক রিকাত সালাত আদায় করেন না আপনি?
এ শুধু জুম্মাটাতে পড়তে আসছেন আপনি, শুধু জুম্মাটা পড়তে আসেন আপনি, শুধু জুম্মাটা পড়তে আসেন আপনি, তারপর গোটা দিনমান চলে যাচ্ছে। আপনি ভাবছেন মৌলভী সাহেব গোটা দিনমান তো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকছে, একটা হিন্দুর বাড়িতে যদি কাজ করেন, একটা হিন্দু সাঁতালের বাড়িতে যদি কাজ করেন, সাঁতালে তোমাকে জিজ্ঞাসা করবে, হিন্দু আপনাকে জিজ্ঞাসা করবে তোমার নামাজের টাইম হয়েছে, তুমি যদি নামাজ পড়ো নামাজ পড়ে এসো, নামাজ পড়ে এসো, সেখানে কেউ রোগ করবে না। আপনার এটা গাফলাদি, আপনার ওটা গাফলাদি। আপনি ভাবছেন ফের আরেকটা কথা, মুলি সাহেব হয়তো কাপড় ধরে ঘেনে আছে, হাদিস নেবেন, হাদিস খুঁজে নেবেন বুখারী এবং মুসলিম এবং মিসকাতের মধ্যে, উলঙ্গ হয়ে কাপড় ধরে ঘিন আছে, নোংরা আছে, ওই কাপড়ে নেওয়া যাবে, ওই কাপড়ে নেওয়া যাবে, কাপড় ধরে কিচ্ছু নাই, এমনি নোংরা হয়ে আপনার সালাত আদায় হবে। সালাত কখনো মাপ নাই, মাপ আছে কার? মেয়ের জন্য 1 থেকে 2 দিন মাপ আছে, মেয়ের জন্য 1 থেকে 2 দিন মাপ আছে, তার জন্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দূসরে জায়গায় তারপরে কি বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নিশ্চয় ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও, তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও। সাহায্য চেয়ে দেখেছেন আপনি? চেয়ে দেখেছেন? চেয়ে দেখেননি, কখনো চেয়ে দেখেননি আপনি, ভেবে দেখেননি আপনি যে হ্যাঁ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেয়ে দেখেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেয়নি। दूसरा जगह की বলছেন ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম ফাযাকারাল্লাহু ফাস্তাগফিরু লিযুনুবিহিম, যখন যারা কোনো গুনাহের কাজ করে ফেলে, নিজের প্রতি জুলুম অত্যাচার করে, নিজের প্রতি জুলুম অত্যাচার করে, তখন আল্লাহকে ডাকে, নিজের প্রতি গুনাহ করার জন্য আল্লাহ তাআলাকে ডাকেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। কেন? আল্লাহ তাআলা ক্ষমাশীল। আমি কি বললাম? আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াশীল, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা গাফফার, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা কাহার, আল্লাহ তাআলা জব্বার। আল্লাহ তাআলা কথা শুনে, মানুষ হয়ে আপনি শুনলেন না কেন? কুকুর শ্রীগাল হয়ে যাচ্ছেন কেন? কুকুর শ্রীগাল হয়ে যাচ্ছেন কেন? পশু প্রাণী হয়ে যাচ্ছেন কেন? বুঝেন না কেন আপনি? হ্যাঁ, বুঝেন না কেন? কতদিন আপনাকে খুতবাতে বলা হচ্ছে যে সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। বাবা ভাই আপনাকে বলছি, আপনার যতই ধন সম্পদ হয়ে যায়, যতই ধন সম্পদ থেকে যায়, কিচ্ছু যাবে না আপনার সঙ্গে, কিচ্ছু যাবে না, শুধু একটা সাদা কাপড় যাবে, কাপড় যাবে আপনার সঙ্গে, যাবে না আপনার সঙ্গে। আপনি যে ধনদৌলত যে 10 বিঘে যে আপনি জমি যে ধান লাগিয়েছেন, আপনি আপনার সঙ্গে কি যাবে? যাবে না, কখনো যাবে না। আপনার সঙ্গে কি যাবে? আপনার স্ত্রীটা যে কি যাবে? 10,000 টাকা দিয়ে, 15,000 টাকা দিয়ে আপনি মোহর দিয়ে আপনার স্ত্রীকে বিবাহ করে নিয়ে এসেছেন, আপনার সঙ্গে কি যাবে? কাল কিয়ামতের দিন আপনার সঙ্গে যাবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, আপনার স্ত্রী কিয়ামতের দিন সাক্ষী প্রবেশ করবে না, একটা হেল্প করবে না, সাহায্য করবে না, কখনো কোনো মানুষ সাহায্য করবে না কারোর জন্য। কি ভেবেছেন আপনি? আর সালাতটাকে আপনি ছেড়ে দিচ্ছেন, মানে সালাতটাকে কিভাবে ছেড়ে দিচ্ছেন? অন্য জায়গায় কি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও। কোনদিন সাহায্য চেয়ে দেখেছেন যে আল্লাহ আমাকে ম্যাক দাও তো, আল্লাহ আমি অসুস্থ রয়েছি, আল্লাহ তুমি আমাকে সুস্থ দান করো তো, বলে দেখেছেন আপনি? বলে দেখেননি, কখনো না, কখনো না। একটু ভেবে দেখেননি? আপনি কুকুর শ্রীগালে করতে খারাপ হয়ে যাচ্ছে, কুকুর শ্রীগালে করতে খারাপ হয়ে যাচ্ছেন। তার প্রমাণ দিয়ে দিচ্ছি। উলাইকা কাল আনাম, উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আজাল, তার চেয়ে খারাপ, তার চেয়ে খারাপ। হ্যাঁ, তার চেয়ে খারাপ কিনে হয়ে যাচ্ছেন। কুকুর শ্রীগাল বুঝে না, মানুষ বুঝে না। কুকুরকে বলবেন এই ঘোর,
ঘুরিয়ে যাবে। মানুষকে বলবেন এই সালাত আদায় কর, সালাত আদায় কর, তখন বলবেন কি ভাই আমি পূর্ণ না তো তোমার কি হ্যাঁ? ওয়াল্লাহি আল্লাহর কসম বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম বলছি, কি আমাকে যদি কেউ জানাজা পড়াতে দেয়, আমি যদি জানাজা পড়াই, আমি বলবো কি বেটা তুই সালাত কায়েম করিসনি, কতদিন খুদবাতে বলেছি, হাত জোর করে বলেছি তুমি সালাত কায়েম করো, সালাত কায়েম করো, আজকে মরেছো তুমি, তখন বলছি মৌলভী সাহেব জানাজাটা পড়িয়ে দাও। কোথায় পেয়েছেন? আগে দলিল দেন, হাদিস কোরআন দেন, তারপর আমি জানাজা পড়বো, না তো আর দায়িত্ব আমি মাথার উপরে নিব না। এটা খুশি বলি, মন খুশি করার জন্য। শুনো গো আল্লাহ মোর এই নিবেদন, তোমাকে বুঝি আমি বাঁচি যতক্ষণ। শুনো গো আল্লাহ মোর এই নিবেদন, তোমাকে বুঝি আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারা গুলি মেটে মেটে হাসে, জানি এরা তোমাকে তো শুধু ভালোবাসে। এদেরই মনের মতন কর মোর মোর, শোনো গো আল্লাহ মোর এই নিবেদন, তোমাকে খুঁজি আমি বাঁচি যতক্ষণ। থেকে থেকে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কেউ চিহ্ন তারা বড় সুখে থাকে। সে সুখে ভরে দাও মোদের জীবন। শোনো গো আল্লাহ মোর এই নিবেদন, গাছে গাছে কত রঙের কদবা ফুল ফোটে, হোমরা সুবাস পেয়ে মদনিতে ছোটে। শোনো গো আল্লাহ মোর এই নিবেদন, তোমাকে বুঝি আমি বাঁচি যতক্ষণ। পরবাইতে নদী নালা কুল কুল টানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। আমিও ডাকি যেন তাদেরই মতন, শোনো গো আল্লাহ মোর এই নিবেদন। তো কি বলছিলাম ভাইরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় মানুষকে সালাত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নিশ্চয় মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অন্যায় অশ্লীল কাজ কি? খারাপ জিনিস থেকে মানুষকে বিরত রাখে কিসে? সালাতে। আপনি যদি চুরি ডাকাতি যদি করতে যান তো ভয় করবেন কাকে দেখে? আল্লাহ তাআলাকে। যে না আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আমি চুরি করব, কখনো না। আপনি ভাবছেন যে না আমি কাকু হত্যা করছি, জেনাতে আমি লিপ্ত হয়ে গেছি, না আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলাকে দিকে ভয় আছে, ওই জন্য বলছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে, খারাপ কাজ থেকে সালাতটাতে বিরত রাখে। এই জিনিসটা থেকে মানুষকে বিরত রাখে, এই জিনিসটা থেকে মানুষকে বিরত রাখে, এই জিনিসটা থেকে মানুষকে বিরত রাখে। কিসে? সালাতে। দেখুন যে সালাদটা কত জিনিস, কত সুন্দর জিনিস সালাদটা। আর সালাদটা আপনি আর আমি পড়ছি না, সালাদটাতে সময় দিতে পারছি না। মুসলমানের ঘরে ফের জন্ম নিয়েছি, যে মুসলমান নাম রেখেছি যে হ্যাঁ আব্দুল্লাহ, বাইতুল্লাহ, রহমতুল্লাহ, হাবিবুল্লাহ নাম রেখেছি, কাহার, জব্বার, গফুর, কিন্তু আল্লাহ তাআলার কাজ কখনো ভেবে দেখি না যে এত সুন্দর নাম রেখেছি আল্লাহ তাআলার ইবাদত করব, ভেবে দেখি না। খালি ভেবে দেখছি মাস হবে 4টি শুক্রবার আছে, 5টি শুক্রবার আছে, 1 থেকে 2টি শুক্রবারের দিন গেলি হলো। তো যাবেন তো কি কারণে যাবেন? আপনার স্ত্রী হয়তো আপনার ধাক্কা মেরে পেটাবে, হয়তো আপনার ছেলে মেয়ে ধাক্কা মেরে পেটাবে, হয়তো আপনার বৌমাতে ধাক্কা মেরে কি মুখের ধাক্কা দিয়ে পেটাবে আপনার বৌমাতে, যে আব্বা জুম্মা পড়তে যাবে না, যদি না যাও তোমাকে বেজ্জত করে ছেড়ে দেবে। তখন আপনি শরমে চলে যাবেন, করতে করতে চলে যাবেন। ফের যাবেন, ফের 5 মিনিট যখন সময় থাকবে, ঘুরে দেখবে হ্যাঁ ক মিনিট সময় রয়েছে, যখন দেখবে 5 মিনিট থেকে 10 মিনিট সময় আছে, তখন গেল খালি ঠাকাম ঠুকুম করে নিল, 2 দিকে সরাত চল, হ্যাঁ গেল এটাই করি, মানে চলে এলো।
আল্লাহ তাআলা কি বলছেন, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি রুকু এবং সাজদা ঠিকমতো করলো না তার সালাত হয়নি, তার সালাত হয়নি। মিসকাতের একটি হাদিস রয়েছে, কি বলছে, যে ব্যক্তি সুন্দরভাবে উজু করলো না, যে ব্যক্তি সুন্দরভাবে উজু করলো না তার সালাত কবুল হলো না। কেন? এখন উজু করতে বসে গেছে। হ্যাঁ রে ভাই, দেশে মানে গিয়ে এনআরসি চলছে, জমি 2003-এর খতিয়ান দেখছে, হ্যাঁ এমনি করছে, হ্যাঁ মুখে মোদি তো এখন মিথ্যা কথা বলে মানে কি 5 বছর 10 বছর থেকে উজি হলো, হ্যাঁ উজু শেষ। বিসমিল্লাহ কোথায় গেল? বিসমিল্লাহটা কোথায় গেল? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা তো কতখানি গুরুত্বপূর্ণ রয়েছেন জানেন আপনি? এই দোয়াটা যদি আপনি পাঠ করেন উজু করা শেষে, আল্লাহ তাআলা বলছেন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে গেছে, 8টি দরজা খুলেছে তার জন্য। আর বিসমিল্লাহ তো আপনি বললেন না, দেশ দুনিয়ার কথা কইতে কইতে উজুটা শেষ, উজুটা শেষ, মসজিদে পা দিয়ে এলেন, হ্যাঁ দেখছেন 5 মিনিটের সময় আছে, আবুল সাহেব হয়তো খুতবাটা শেষ করবে, ঠাকাম ঠাকুম করে বললেন, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ওয়ালা রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি রুকু এবং সাজদা ঠিকমতো করলো না তার সালাত হলো না। এমনি তো হয়নি, এখান থেকে তো আর হয়নি। কেন? এখানে বললেন দেশ দুনিয়ার কথা, আর মানে কি উজু করার দোয়াটা বললো না, ডাইরেক্ট আল্লাহু আকবারকে ঠাকাম ঠাকুম শেষ, সালাত হয়ে যাবে। সালাতটা পাগল নয়, আপনি পাগল হতে পারেন কিন্তু সালাতটা কখনো পাগল হতে পারে না, পারে না। ওই জন্য বলছেন, কেউ বলেছে, কোনো মুলবি কোনো গাজালে বলেছে, হয়নি হবে না হতে পারে না, হয়নি হবে না হতে পারে না, আমার নবীজির সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীজির সাথে কারো তুলনা। শিরক হলো ব্যাপার, হয়নি হবে না, তোমার নামাজ হয়নি হবে না হতে পারে না, তোমার সুন্দরভাবে উজু যে হয়নি হবে না, কি করে তোমার সালাত হবে, হয়নি হবে না হতে পারে না, তুমি সুন্দরভাবে উজু করলে তোমার সালাত কবুল হবে, আর না তো হয়নি হবে না হতে পারে না, কখনো হবে না সালাত, কখনো হবে না রে ভাই। সালাত কবুল করার জন্য সুন্দরভাবে উজু লাগবে, সুন্দরভাবে উজু লাগবে। সালাত কবুল হওয়ার জন্য ঠিক মতো রুকু সাজদা করতে হবে। সালাত কবুল হওয়ার জন্য এইসব জিনিস ছেড়ে দিতে হবে, এইসব জিনিস ছেড়ে দিতে হবে, এইসব জিনিস ছেড়ে দিতে হবে, তবে যে সালাত কবুল হবে। আর না তো আপনি ঠাকাম ঠুকুম করে যদি চলে যান, কখনো সালাত কবুল হবে না, হবে না। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নেই 1400 বছর আগে এই কথাটা বলেছে। কি বলেছে হাদিসের মধ্যে? যে ব্যক্তি এইসব জিনিস পান করবে, যেসব জিনিস এইসব জিনিস পান করবে, যেসব জিনিস কি এইসব জিনিস পান করবে, এসব জিনিস কি আপনি বুঝে লিখেছেন ভাই, বাবা আপনি বুঝে লিখেছেন এইসব জিনিস কি, এসব জিনিস কি আপনি বুঝে লিখেছেন বাবা, বলতে হবে না। নেশাদার দ্রব্য মানে বিড়ি, সিগারেট, গুটকা, তামাক যে পান করে, 40 দিন সালাত কবুল হবে না। আল্লাহ তাআলা মাফ করবে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 4th বার আপনাকে মাফ করবে না। দেখালা নার, সে ব্যক্তি জাহান্নামে যাবে, অটোমেটিক যেতেই হবে ওকে, কেন তখন মাফ করবে না। যেমন একটু উদাহরণ নেন, আমি যদি আপনার বাড়িতে কোনো জিনিস চুরি করেছি বা কোনো কিছু করেছি, তবে আপনি আমাকে ক্ষমা করবেন। 1 বার ক্ষমা করলেন, 2 বার ক্ষমা করলেন, 3 বার ক্ষমা করে দিলেন, 4 বেলা কি 3 বেলা কি আপনি ক্ষমা করবেন? আমাকে ক্ষমা করবেন না, কখনো করবেন না। হয়তো জরিমানা করবেন, হয়তো মারবেন, হয়তো কাটবেন বা কিছু করবেন বা পুলিশকে দিবেন। সেরকম হলে ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন 4th বার আপনাকে ক্ষমা করবে না, বলবে দেখালা নার, ওকে জাহান্নামে দাও, ওকে জাহান্নামে দাও, জাহান্নামে দাও, জাহান্নামে দাও। আর দিনে রাতে যদি আপনি 7 বার করে, দিনে 3 বার 4 বার 7 বার করে যদি পড়েন, আপনি কি আল্লাহুম্মা আযিরনি মিনান নার, আল্লাহুম্মা আযিরনি মিনান নার, জাহান্নাম আপনার পক্ষে থেকে কথা বলবে, কি বলবে? হে আল্লাহ, হে জাহান্নামকে বলবে, দোয়াটা তো বলবে, দোয়াটা কাকে বলবে? ইয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে। জাহান্নাম কাকে বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে। জাহান্নামটা বলবে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আল্লাহ তুমি অমুক ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, তুমি অমুক ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। ওই দিনে রাতে 7 বার করে, 3 বার করে, 5 বার করে
অনেকবার বলেছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তুমি জাহান্নাম থেকে বাঁচাও, তুমি জাহান্নাম থেকে বাঁচাও, 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 এই কথা বলেছে। তুমি বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। তারপর পরে তখন ফের উল্টা বলবে কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহ তুমি তাকে জাহান্নাম বলবে, জাহান্নাম বলবে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে আগে জান্নাতুল ফিরদাউস পেটিয়ে দাও, বানিয়ে দাও, আগে পাঠিয়ে দাও, আগে জান্নাতুল ফিরদাউস আগে বানিয়ে দাও, পাঠিয়ে দাও আগে। ভেবে দেখেছেন? বলে দেখেছেন কোনো সময়? কোনো সময় ভেবে দেখেছেন? করে দেখেছেন? হ্যাঁ, আপনি কি করছেন, কি করে বসে আছেন? একটু দেখেন, একটি কিছু একটা ইয়াতে কি বলছে, এসেছি তবে জানি না আমি এসেছি কোথা হতে, এসেছি তবে জানি না আমি এসেছি কোথা হতে, দুটি চোখের সামনে পথ দেখেছি, চলিতেছি সে রাস্তার পথে, এমনি ভাবে চলতে রাখবো ইচ্ছা আমার যত, কোথায় যাব তাও জানি না, পথে মার কত। এটাই কথা ভাবছেন আপনি? যে কোনো জায়গাতে যায় আমাকে কেউ রোগ করনেওয়ালা নাই, রোগ করবে না, আর রোগ করতে পারবে না। একদিন পারবে কি আমাদের দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রোগ করিয়া দেখিয়ে দিবে। হাই 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 করবেন আপনি, তখন বলবেন আল্লাহ 1 মিনিট সময় দেন, আমি 5 ওয়াক্তে নামাজ পড়বো, মানুষকে মিথ্যা কথা থেকে বেঁচে থাকবো, জেনা করবো না, সুদ ঘুষ খাবো না, মিথ্যা কথা বলবো না, অনেক জিনিস থেকে বিরত রাখবো আল্লাহ। তুমি 1 মিনিট সময় দেন, 1 দিন সময় দেন, তখন বলবে কি তোমাকে সময় দেওয়া গেছিল, তুমি সময়টাকে কাজে লাগাও নি। কতদিন মৌলভী সাহেব বলেছে, খুতবাতে বলেছে, তুমি শুনোনি, এক কান দিয়ে শুনেছ, এক কান দিয়ে বের করে দিয়েছ। ওই জন্য কি বলছেন, সূরা বাকারার মধ্যে রয়েছে, ওয়াকালু সামিনা ওয়াতানা, শ্রোতা হচ্ছে ওরাই যারা বক্তব্য শুনে এবং মানে। আপনি শুনে মেনেছেন কি? তখন বলবে কথাগুলো শুনে মেনেছেন কি? মানেননি, মানেননি, শুনে মানেননি। বলেছে কতদিন বলেছে মৌলভী সাহেব, মুসলিম মানে মেনে নেওয়া। আপনি মুসলিম হয়েছেন কিন্তু কথাগুলো মানেননি, কথাগুলো কখনো মানেননি, মানার চেষ্টাও করেননি যে হ্যাঁ মানবো। এটা কথা কখনো ভেবেছেন? একটা কথা কখনো ভেবেছেন যে আজ মরলে কাল 2 দিন হয়ে যাবে? আপনার আপনার হয়তো আজ আছে, কাল আছে, পরশু দিন আছে, কার কয়দিন জীবিত কি আছে কখনো বুঝতে পেরেছেন? হঠাৎ কি কোন দিন চলে যাবে, কেউ রোগ করনেওয়ালা নাই। আসছি মায়ের পেট থেকে একাই একাই যেতে হবে বাবা। একটু ভেবে দেখেন, একটু ভেবে দেখেন কী করে বসে আছেন। এখনও টাইম আছে বাবা, ভাই গ্রামবাসী আত্মীয় স্বজন, এখনও টাইম আছে, ঘুরে যান আল্লাহ পাক রব্বুল আলামিন দিকে, ঘুরে যান। কেন এখনও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন লাগে হ্যাঁ ক্ষমা করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। একজন খালি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে হাত তুলে প্রার্থনা করেন যে আল্লাহ আমি খুব ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল, তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার, তুমি গফুর। আল্লাহ তুমি না ক্ষমা করলে আল্লাহ কেউ ক্ষমা করবে না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। একটু ভেবে দেখেন বাবা ভাই, জাহান্নামে কতগুলো মানুষ রয়েছে, কত আযাব পাচ্ছে, আল্লাহ আযাব দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। একটু ভেবে দেখেন আপনি কি করে বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেছেন আপনি, দেশ দুনিয়াতে মেতে আছেন আপনি, কিন্তু সলাত জবুর হে দুনিয়ার অজানা মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো, প্রমাণ সহকারে এবং দলিল সহকারে। একটু ভেবে দেখেননি আপনাকে একাই কবরে রাখা হবে, তখন 2-3টি ফেরেশতা আসবে, তখন বলবে মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। এই 3টি প্রশ্ন যদি উত্তর দিতে পারেন তবে বলবে তুমি তোমার স্ত্রীকে যেভাবে নিয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে যান। এখানে আপনার বাবা চলে গেছে, আপনার হয়তো ভাই চলে গেছে, আপনার হয়তো গ্রামবাসী চলে গেছে, সেই লোকটা যদি এসে যদি আপনাকে বলতো আরে ভাই সালাত কায়েম কর, আরে ভাই সালাত কায়েম কর, নামাজ কায়েম কর, এসব জিনিস ছেড়ে দে, এত কাল কিয়ামত হয়ে গেলে কঠিন শাস্তি হবে, কঠিন শাস্তি হবে। একটু ভেবে দেখেছেন? ভেবে দেখেননি? ওই জন্য বলছি আব্বাজান, ভাইজান, গ্রামবাসী, আত্মীয় স্বজন, একটু সালাত কায়েম করে, সালাত কায়েম করে। আল্লাহ যারা মারা গেছে আল্লাহ তাদের কবরের শাস্তি তুমি মাফ করো আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ যারা বলছে যে আল্লাহ খুব
পড়বে মনে করেছে আল্লাহ, তাদেরকে আল্লাহ সঠিকভাবে বোঝার এবং শোনার যেন তৌফিক দেয়। তাই সব আল্লাহ আমিন। আল্লাহ, যারা এ দুনিয়া থেকে ওই দুনিয়া চলে গেছে তাদের কবরের শাস্তি আল্লাহ তুমি মাফ করো। তুমি ক্ষমাশীল, তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার, তুমি গফুর। তুমি না ক্ষমা করলে আল্লাহ কেউ ক্ষমা করবে না। আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি দয়াশীল, তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি গাফফার, তুমি গফুর। তুমি না ক্ষমা করলে আল্লাহ কেউ করবে না। আল্লাহ, আল্লাহ কি বললাম একটু আগে, তোমার আদেশে দিন চলে যায় আদান নামের রাতে। কত যে শক্তি লুকিয়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, ওরূপ তোমার জয় নিশন। মহাবিশ্বের তুমি যে চালক, ওরূপ তোমার জয় নিশন। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাই তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। তুমি যদি না আমাকে যদি জীবিত করো, না যদি সঠিক পথ দেখাও, কেউ দেখাতে পারবে না। তুমি ভালোভাবে বুঝার এবং শোনার তৌফিক দাও। তাই সকল আল্লাহ আমিন। আল্লাহ, যারা এই দুনিয়া থেকে ওই দুনিয়া চলে গেছে আল্লাহ, তাদের খবর